নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো, আমি সেদ্ধ চালের গুঁড়ো বাটির মধ্যে রেখেছি, আর গুঁড়ো দুধ, গুড়, নলেন গুড়, দুধ, গরুর দুধ, আর নারকেল কোড়া, আর এলাচ, লবণ আর ঘি। এইসব উপকরণ দিয়ে আমি নরম তুলতুলে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব, 2 বাটি জল দেব। 2 বাটি জল দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এরপর হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। এরপর সেদ্ধ চালের গুঁড়ো এই গরম জলে দিয়ে দিলাম। এইভাবে দুধ পুলি পিঠে তৈরি করে খেলে নরম তুলতুলে হবে। দিয়ে দিলাম। এরপর গরম জলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নেব। এরপর একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন অনেক গরম আছে তাই ভালো করে মাখাতে পারছি না, একটু ঠান্ডা করে নিই। ততক্ষণ আমি নারকেলের ছৌ তৈরি করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি নারকেলের ছৌ তৈরি করার জন্য। নারকেলের কোড়া দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এলাচ থেতো করে দিয়েছি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর গুড় দিয়ে দেব। গুড় দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে নারকেলের ছৌ তৈরি করে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নারকেলের ছৌ তৈরি হয়ে গেছে। এরপর কড়া নামিয়ে নেব। এরপর চালের আটার ডোটাকে এইভাবে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। ছোট ছোট লেচি তৈরি করে নেব এই সাইজের। সব লেচি তৈরি করে নিয়েছি। এরপর এই লেচিগুলো এইভাবে গোল বলের আকারে তৈরি করে নেব। সব বল তৈরি করে নিচ্ছি এইভাবে। এরপর সব বল তৈরি করে নিয়েছি। এরপর আমি এই একটা বল থেকে এইভাবে হাত দিয়ে বাটির মতন তৈরি করে নেব। এইভাবে দুটো বুড়ো আঙুল ভেতর দিকে আর বাকি আঙুলগুলো বাইরের দিকে এইভাবে বাটি তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা বাটি তৈরি করে নেব। আবারও দেখাচ্ছি, এইভাবে বুড়ো আঙুল দিয়ে ভেতর দিকে চাপ দিয়ে আর বাইরে বাকি আঙুলগুলো চাপ দিয়ে এই যে বাটি তৈরি করে নিলাম। সব বলগুলো আমি বাটি তৈরি করে নিয়েছি। এরপর এই বলগুলোর মধ্যে নারকেলের ছৌ দিয়ে দেব। প্রত্যেকটা বলের বাটিগুলোর মধ্যে নারকেল ছৌ দিয়ে দিলাম। প্রত্যেকটা বাটির মধ্যে নারকেলের ছৌ দিয়ে দিয়েছি। এরপর একটা বাটি এইভাবে মুখটা মুড়ে দিলাম। এইভাবে মুখটা মুড়ে দেওয়ার পরে একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। সব বাটিগুলোর মধ্যে নারকেলের ছৌ দিয়ে পুলি পিঠে তৈরি করে নিয়েছি। এরপর সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে 2 বাটি জল দিয়েছি আর এরকম একটা ছাদা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে সেদ্ধ করব। প্রথমে আমি সাদা তেল এই বাটির মধ্যে মাখিয়ে দেব। বাটির চারধারে সাদা তেল এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপর
এখানে বাটিটা বসিয়ে দিলাম। তারপর এই পুলি পিঠেগুলো সাজিয়ে বসিয়ে দেব। সব পুলি পিঠেগুলো এইভাবে বসিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে এইভাবে মুখ বন্ধ করে দিলাম। আমি 10 মিনিট সেদ্ধ হতে সময় দেব। হাই ফ্লেমে রেখেছি আমি। হাই ফ্লেমে আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব, সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপর বাটি থেকে সব পিঠেগুলো থালায় নামিয়ে নেব। সব পিঠেগুলো থালায় নামিয়ে নেব। এরপর দুধ পুলি তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দুধ দিয়ে দেব। এই দুধ আগের থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই বাটির মধ্যে গুঁড়ো দুধ 3 চামচ দেওয়া রাখা ছিল। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে দুধ ফুটতে সময় নেব। এলাচ শিলে থেতো করে নিয়েছি, দিয়ে দেব দুধের মধ্যে। দুধ ফুটে এসছে। এরপর সেদ্ধ করা পুলি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। দুধের মধ্যে সব পুলি পিঠেগুলো ছেড়ে দিলাম। এরপর 5 মিনিট দুধের সঙ্গে ফুটতে সময় দেব। এইভাবে 5 মিনিট দুধের সঙ্গে পুলি পিঠেগুলো ফুটিয়ে নিচ্ছি, একটু ঘন করে নেব। 5 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ওভেন একদম কমিয়ে দেব। তারপর নলেন গুড় দিয়ে দেব। গ্যাসের ওভেন একদম লোয়ে করে রেখেছি। নলেন গুড় দিয়ে দিলাম। এইভাবে নলেন গুড় গুলিয়ে নেব। আরও 5 মিনিট এইভাবে হালকা আঁচে ফুটতে সময় নেব। হয়ে গেছে। আরও 5 মিনিট এইভাবে নলেন গুড়ের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। কত সহজে হয়ে গেল দুধ পুলি। এইভাবে পুলি পিঠে তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। নরম তুলতুলে হয়, ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। নলেন গুড়ের দুধ পুলি আমি প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, কত সহজে হয়ে গেল। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে দিলাম। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।